সবাইকে শুভ স্বাগতম আরেকটা নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব স্টকহোমের এমন কিছু জায়গায় যেটা আপনারা না এসে করলে স্টকহোমে আসাটাই বৃথা। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা টি সেন্ট্রালে আসি, যেটা হচ্ছে সেন্ট্রাল স্টেশন, যেটা আপনারা এখানে আসলে আপনাদের এই স্টেশনে আসতেই হবে। এই পুরো বিল্ডিংটার নিচে হচ্ছে সেন্ট্রাল স্টেশন। তো এক্সিট যেটা শহরের দিকে বের হচ্ছে, আর বের হওয়ার সাথে সাথে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তা পুরো শহরে। এটা হচ্ছে টি সেন্ট্রালের শপিং স্ট্রিট। খালি শপিং স্ট্রিট না, এই স্ট্রিটের উপরে আরও কয়েকটা ইম্পর্টেন্ট মনুমেন্টও আছে, যেটা আপনাদেরকে দেখতেই হবে। আজকে খুবই একটা সুন্দর একটা দিন, মানুষজনে ভরা। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কত হাজার হাজার মানুষজন। আজকে শনিবার, সো এই জন্য দেখতে পাচ্ছেন যে লোকেরা বাইরে অনেক সকালবেলা, বেশি একটা সময় হয় নাই, দুপুর হয় নাই, সকালের দিকে। তো দেখতে পাচ্ছেন যে মানুষজন বের হয়ে কফি খাচ্ছে, বসে আছে, এনজয় করতেছে সময়। এই স্ট্রিটের এখানে সব কিছু পাবেন, যা যা দোকান চান, কাপড়ের দোকান থেকে শুরু করে, জুয়েলারির দোকান থেকে শুরু করে, জুতার দোকান থেকে শুরু করে সব কিছু পাবেন, সুভিনিয়ারও পাবেন। এই স্ট্রিটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রিট। তো এখন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অল দ্য ওয়ে ফলো করলে, যেটা আপনারা করবেন আসলে, আপনারা পার্লামেন্ট বিল্ডিং আর তারপরে রাজার বাসায় পৌঁছাবেন। তো আপনাদেরকে সেটা করার জন্যই আরও কয়েকটা জায়গা আছে যেটা আপনাদেরকে দেখাবো। এই মেইন জিনিসগুলো না করলে স্টকহোমে আসাই বৃথা। এই যে দেখেন সুভিনিয়ারের দোকান। এখানে আসলে শর্ট গ্লাস বা মাগ, যেটার উপরে সুইডেনের নাম লেখা, এরকম আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে বলতে পারেন ম্যাসকট, সুইডেনের মুস এল্ক। আর ইয়েলো আর ব্লু তো আপনারা জানেনই, সুইডেনের ফ্ল্যাগের কালার। সুন্দর। তো এখানে আসলে আপনারা ডেফিনেটলি এই দোকানটা চেক করতে পারেন। সুইডেনে একটা টার্ম আছে, ওরা বলে ফিকা, ওটা হচ্ছে কফি ব্রেক। তো যখনই সময় পায়, কাজের মাঝখানে হোক, নর্মাল যখন কাজ থাকে না ওরকম একটা দিনে হলেও, সবসময় ওরা ফিকার জন্য রেডি। যদি কোনো সুইডিশকে লোকে বলেন যে ফিকা করতে চায় কিনা, রেডি হয়ে যাবে। দেখেন একটু গরম পড়ছে দেখে এখন আইসক্রিম আর ডোনাটস, এটাও নাম করা। এদের এখানে অনেকজন সবসময় লাইন লেগে থাকে, দেখতেই পাচ্ছেন লেস ডোনাটস। এই যে আমরা এখন শপিং স্ট্রিট শেষ করে এখন আমরা পার্লামেন্টের দিকে যাচ্ছি। তো এই ব্রিজটার উপরেও অনেক মানুষ এসে মাছ ধরে। এটা খুবই একটা সিনিক একটা জায়গা। স্টকহোম তো খুবই সুন্দর, বাট শহরটা আরও বেশি সুন্দর। এই যে আমার পিছিয়ে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এইখানে সুইডেনের এমপিরা, ইম্পর্টেন্ট মেম্বার, পার্লামেন্টের মেম্বার, সবাই এই বিল্ডিং আর এটার আশেপাশের বিল্ডিংয়ে থাকে। আর এখন আমরা ঢুকে যাচ্ছি পার্লামেন্ট হাউসের কোর্টইয়ার্ডে। এই অ্যাড্রেসটা হচ্ছে রিক্সগাতন 1, আর এটা হচ্ছে পার্লামেন্ট হাউস। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিসিশন সুইডেন স্টকহোমের, সব এই বিল্ডিংয়ের ভিতরে। কি সুন্দর না পার্লামেন্ট হাউসটা, জাস্ট একটা গার্ড সামনে
হাজার হাজার লোক সামনে দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে প্রাইম মিনিস্টার এসে ঢুকে। কোনো স্পেশাল কিছু ওইভাবে গাড়ি আসবে, ব্যারিকেড, এরকম কিছুই না। এটা এইসবের মধ্যে বিলিভ করে না সুইডিশ লোকরা, তো নর্মাল থাকার চেষ্টা করে। সবাই এক এইটাতে বিশ্বাস করে। আর ঠিক পার্লামেন্টের পরে আপনারা একটু সামনে আগালে আপনারা দেখতে পাবেন দ্য রয়্যাল প্যালেস। এই রয়্যাল প্যালেসে এটা হচ্ছে সেরেমোনিয়াল, এখানে কিং সবসময় থাকে না, তো যখন থাকে ফ্ল্যাগ উঠানো থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্ল্যাগ উঠছে, মানে কিং আছে এখানে। চলেন আপনাদেরকে যত দূর যাওয়া যায় প্যালেসের ভিতরে অত দূর যে দেখিয়ে আসি। কিছু একটা হচ্ছে মনে হয় এখানে, রয়্যাল গার্ড চেঞ্জ হবে বা সামথিং। আর এটা ছিল রয়্যাল গার্ড চেঞ্জ। তো আপনারা যদি ঠিক সময় মতো আসেন, এটা 12টার দিকে হয়, তো আজকে যেহেতু শনিবার অনেক মানুষজন ছিল। রয়্যাল গার্ড চেঞ্জটা যখন দেখে ফেলেছেন, তো আপনাদেরকে এখন নিয়ে যাই প্যালেসের মেইন গেটের সামনে, যেখানে রয়্যাল গার্ডরা দাঁড়িয়ে থাকে। আর এইটা হচ্ছে রয়্যাল প্যালেসের ফ্রন্ট গেট। আমরা এসছি ওখান থেকে। নিচ থেকেও দেখবো কেমন দেখা যায়। আজকে আমরা পার্লামেন্ট হাউস করলাম, প্যালেস করলাম, আর এখন আমরা যাব হচ্ছে কিংয়ের গার্ডেন, পুংস্ট্রে গার্ডেন নামটা, ওই স্টেশনটার নামটা হচ্ছে কিংয়ের গার্ডেন। তো আপনারা এই রয়্যাল প্যালেস করে আপনার রয়্যাল প্যালেসটা পিছিয়ে রেখে ঠিক এই যে রাস্তার থেকে শর্টটা দিলাম, ওটা পাশ দিয়ে একটা পার্ক করা আছে, যেখানে এসে আপনারা বসতে পারেন। এটা যে জায়গায় যাচ্ছে এটা কুংস্ট্রে গার্ডেন না, বা এটা কিংয়ের পার্ক না, এটা ছোট একটা পার্ক জাস্ট বসার জন্য। যে অনেক পুরা জায়গাটা তো হাঁটা চলা করে মানুষ, অনেক মাঝে মধ্যে টায়ার্ড হয়ে গেলে এখানে এসে বসতে পারেন। যখন ভালো ওয়েদার থাকে, ইটস আনবিটেবল। সামার সুইডেন স্টকহোমের থেকে কোথাও আর ভালো নয়।
মানে যদি টেম্পারেচার ওয়াইজ আমাদের জন্য যারা বেশি গরম পছন্দ করে না, 25 তো মানে সামারের পিকে 25 থেকে 30, তার উপরে কখনোই যায় না। 25 থেকে 30ও হয় এক সপ্তাহ জন্য। হপ অন হপ অফের টিকিট কিনতে চাইলে এখানে কিনতে পাবেন। বাট আমার মনে হয় এটা পুরা এই মেইন জায়গাগুলো যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আপনারা হেঁটেই নিজেই ডিসকভার করতে পারবেন, বাস লাগবে না। কারণ এই পুরা জায়গাটা এত সুন্দরভাবে ওয়েল কানেক্টেড ব্রিজ আর ওয়াকওয়ে দিয়ে, যে একদিক দিয়ে হাঁটা শুরু করবেন আপনার ইউ আর বাউন্ড টু সব কিছু দেখা হয়েই যাবে আপনাদের। আমি আগে বলেছি আগের ভিডিওতে, স্টকহোম অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড দিয়ে তৈরি করা, তো পানি আর পানি, সব জায়গায় পানি আর পানি। যেই দিকে যাবেন ওখানে কিছুক্ষণ পরে পানি দেখবেন। তো আমরা চলে আসছি, ঢুকে পড়লাম কুংস্টে গার্ডেনের দিকে। কুংস্টে গার্ডেনের ভিতরে খুবই একটা সুন্দর হ্যাং আউট করার জন্য পার্ক, যেটার দুপাশ দিয়ে মাঝখান দিয়ে রেস্টুরেন্ট আছে, দুপাশে বসার জায়গা আছে। এখানে এসে সময় কাটানোর জন্য, খাওয়া দাওয়া করার জন্য সব কিছুর ব্যবস্থা আছে। এদিকে হচ্ছে কুংস্টে গার্ডেনের স্টেশন। তো ডাইরেক্ট আপনারা স্টেশন দিয়েও আসতে পারেন। এই যে টিটা যেখানে দেখবেন, ওটার মানে হচ্ছে এটা তুনবানা মেট্রো স্টেশন। তো ডাইরেক্টলি আপনারা এই স্টেশন থেকেও আসতে পারেন। আর এখন আমরা যাব মেইন স্কোয়ারের দিক, যেখানে ওদের একটা স্টেজ আছে, যেখানে কালচারাল প্রোগ্রামগুলো হয়। এই সেটা এখানে একটা স্টেজ করা আছে, এখানে কালচারাল প্রোগ্রাম শো হলে এই স্টেজে পারফর্ম করে। এখানে অনেকজন মানুষ এসে বসে, সিনথেটিক গ্রাস করা আছে যাতে এখানে বসতে পারে, আড্ডা মারতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। আর এই যে এখন আমরা মেইন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ফাউন্টেন, যেখানে পানি আছে, আপনাদেরকে দেখায়। আমি জানি না এখানে কেন লাইন দাঁড়ায় আছে। ভিক্টোরিয়া সিক্রেটের কিছু একটা হচ্ছে, হয়তো বা কিছু একটা ফ্রি কিছু দিচ্ছে। চেরি ব্লসমের ট্রিগুলো ছিল, আমার দেখতে পাচ্ছি চেরি ব্লসমের ট্রি ছিল, বাট এখন মরে গেছে। এটা 28 এপ্রিল, কিছুদিন আগে লাস্ট একটা শো হয়েছে চেরি ব্লসমের সাথে। এখানে একটা কালচারাল প্রোগ্রাম হয়, যেখানে জাপানিজ ফুড, অনেক রকমের ফুড বিক্রি করা হয়। ওটা হচ্ছে TGI ফ্রাইডেস, খুবই নাম করা একটা রেস্টুরেন্ট, অনেকবার ওখানে খেয়েছি। সো আপনারা আসলে ডেফিনেটলি খেতে পারেন, একটু প্রাইসি বাট ওয়ার্থ ইট। এই দিকটাতে পুরো আসলে মেইন রোডে এখানে আসলে বামে গেলে আবার আপনারা টি সেন্ট্রালের দিকে চলে যাবেন। ট্রাম নিতে পারেন, ওদিক দিয়ে হাঁটা দিলে টি সেন্ট্রাল ফেরত আবার। স্টকহোমে যদি আপনারা এই 3টা জায়গা না করেন, তাহলে আর এসে লাভই কী হলো। তো কী করতে হবে? শপিং স্ট্রিট, ডেফিনেটলি শপিং করার জন্য টি সেন্ট্রালে নামবেন, শপিং করলেন, খাবেন। দ্বিতীয় পার্লামেন্ট হাউস, কিংস প্যালেস না দেখলে আর কি করলেন, যদি রাজার বাসারে না দেখলেন, যদিও সেরেমোনিয়াল, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। আশেপাশে ভালো ভিউজও পাইলেন, সিটি হলও দেখলেন, আর তারপরে কুংস্টে গার্ডেন এসে খাওয়া দাওয়া করলেন। তো এইগুলো যদি না করেন, আমি আর কি বলবো। বাট আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন, আমি সবগুলো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।